হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ মুভি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাস 6 এর ম্যাথ টপিকের পেজ নম্বর 151 এর ইংলিশ মিডিয়ামের যেগুলো রয়েছে অর্থাৎ যোগ করা ভগ্নাংশের আমরা এই যোগগুলি আমরা কিরকম করব, আজকে এ নম্বর, বি নম্বর, সি নম্বর, আমরা এই তিনটি অবস্থা প্রথমে আমরা বেসিক বিষয় আমরা চাই। আমরা এইগুলি করতে গেলে আমাদের কি কি জানতে হবে? প্রথমে আমরা এলসিএম এবং এইচসিএফ আমরা দুটি জিনিস জানতে হবে। তারপর আমরা ডিটেইলস হিসাবে আমরা এইগুলি আমরা কিরকম ভেঙে ভেঙে আমরা যোগগুলি করব, লসাগুগুলি নিব, প্রত্যেকটি অবস্থা আমরা খুব সহজ হিসাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই তোমরা আমাদের এই ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ না করে। যদি তোমরা এই ফেসবুক থেকে এই ভিডিওগুলি দেখতে তোমরা বেশি বেশি ভিডিওগুলি শেয়ার করবে এবং কমেন্টে তোমাদের মতামতগুলি জানতে পারো, এবং ইউটিউব থেকে যদি দেখো ভিডিওগুলি বেশি শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুকে পেজটি ফলো করবে। আমি প্রতিদিন তোমাদেরকে এইরকম ডাউটফুল প্রশ্নের উত্তরগুলি আমি সহজে করার চেষ্টা করবো। তো আজকে আমরা শুরু করব এই অঙ্কগুলি আমরা কিরকম করতে পারি শুরু থেকে লাস্ট পর্যন্ত। আমরা আজকের একটি টপিকে অর্থাৎ একটি ফর্মুলা ব্যবহার করে প্রত্যেকটি অঙ্ক খুব সহজ হিসাবে সমাধান করার চেষ্টা করবো। তো আমরা শুরু করছি আজকে এ নম্বর। এ নম্বর আমরা দেখতে পারলাম যে এই জায়গা থেকে যে উপরে 2 ভাগ আমরা 3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ প্লাস আমরা 4 ভাগের 1 ভাগ, এই অঙ্কগুলি আমরা যদি করি তাহলে আমরা নিচের এই সংখ্যাকে আমরা হর করতে পারি, উপরকে আমরা লব করতে পারি। আমরা এই নিচে এই 3 এবং এই 4 এর আমরা প্রথমে লসাগু নিয়ে নেব, অর্থাৎ 2 দিয়ে যায় তো 3 থেকে 3 2 একে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 2 দুবার 2 3 6। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে 6 এবং 2 যদি আমরা পূরণ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 12 হয়েছে। এখন আমরা কি করছি, আমরা এই জায়গা থেকে আমরা এই যে নিচে 12 সংখ্যাকে আমরা নিচে দিয়েছি এবং উপরে এই যে 2 রয়েছে প্লাস আমরা কি করছি, আমরা উপরে 1, অর্থাৎ আমি এই জায়গা থেকে আমরা দেখতে হবে যে 12 3 এর মধ্যে 4 বার যায়। ঠিক আছে, 4 12 এর মধ্যে 3 বার যায়, আমরা এই জায়গা থেকে আমরা লিখতে পারি। আমরা এই অবস্থায় যদি লিখে নেই তাহলে আমরা কি করতে পারবো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে উপরের এই 2 যেটা রয়েছে নিচের এই 3 এর সাথে 12 কে আমরা পূরণ করে দিই 4, আমরা উপরে যে 2 অবস্থায় রয়েছে প্লাস আমরা এখানে দিয়েছি 1 যেটা রয়েছে সেম অবস্থা আমরা প্রশ্নের দেওয়া মতো আমরা এরকম 1 দিলাম। এখন আমরা যে এই 12 এর মধ্যে 4 3 বার যায় আমরা এই অবস্থা করতে পারি। এখন আমরা নিচের যে সমীকরণটা পেয়ে যাবো 12 এবং 2 4 8 হয়েছে 8 প্লাস আমরা দেখতে পেলাম 3। এখন আমরা দেখতে পারবো যে 12/11 হয়ে গেল আমাদের आंसर। যদি আমরা এই সংখ্যাকে যদি আবার মিশ্র ভগ্নাংশে করি তাহলে আমরা দেখতে পারবো যে 11 দিয়ে যদি আমরা 12 কে যদি ভাগ করে দিই তাহলে 1 বার, অর্থাৎ আমরা এখান থেকে 1 পেয়ে গেলাম, অর্থাৎ আমরা এখানে 1 সমস্ত 11 ভাগের 1 এই হয়ে গেল আমাদের आंसर। আমাদের প্রশ্নের মতো এইটার आंसर হতে পারে বা এইটার आंसर যে কোনো, এটা আমাদের প্রশ্ন যেরকম বলবে সেরকম আমরা দুই অবস্থায় আমরা आंसरটা করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা কিরকম এই অঙ্কগুলি করছি আমি, তো খুব সহজ হিসাবে এই জায়গা থেকে তোমরা সহজে দেখে নিতে পারো। ঠিক আছে, আমি 1 নম্বর করে দিলাম। 1 নম্বর আমি যে অবস্থায় আমি করছি অর্থাৎ এ নম্বর আমি একটা 1 2 3টা অবস্থা 3টা স্টেপে আমি তার প্রশ্নের উত্তরগুলি আমি সমাধান করতে পারলাম। এবার কিন্তু আমরা সরাসরি বি নম্বরে চলে যাব। বি নম্বরে আমরা কিরকম করবো আমরা একটু দেখে নিই কিরকম আমরা এলসিএম ওভার নিতে হয়, কিছু আমরা এইচসিএফ করতে হয়। প্রথমে আমরা এই দুইটা সংখ্যাকে আমরা কি করবো, আমরা এলসিএম করে দিলাম, অর্থাৎ এই অবস্থায় এই আমরা এখান থেকে দেখতে পারলাম যে 7 দিয়ে যদি যায় তাহলে 7 একবারে চলে আসবে। ঠিক আছে, 9 9 থাকবে। এখন আমরা 3 দিয়ে যদি করি তাহলে 3 এখন যদি যায় না, আমরা 3 3 আর 9 আমরা এই রূপে করতে পারছি। হচ্ছে আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি 3 9 27। ঠিক আছে, আমরা 3 7 21 এবং 3 21 আমরা দেখতে পারলাম 3 3 2 3 6 63 আমরা এলসিএম পেয়ে গেলাম 63। এখন আমরা যে উপরের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 4, যে অবস্থায় আমরা কি করলাম, আমরা এখন 63 7 এর মধ্যে 63 কতবার যাবে আমরা এখান থেকে দেখতে হবে যে 7 যেটা রয়েছে 7 9 7 9 63 আমরা 9 দিয়ে দিব। ঠিক আছে, আবার 9 63 এর মধ্যে ইনটু আমরা 7 করে দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অবস্থা যদি করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 4 9 36 হয়েছে, আর এই জায়গার মধ্যে 14 হয়েছে এবং 63 হয়েছে। আমরা এই 14 এবং এই 36 কে যদি যোগ করি তাহলে আমরা দেখতে পারবো যে 6 আছে যে 10 শূন্য হাতে 1 3 কে 4 হাতে রেখে 5 এবং 63। এই অবস্থায় কিন্তু আমরা आंसरটা পেয়ে গেলাম। আবার মিশ্র ভগ্নাংশ যদি বলে তাহলে আমরা কি রকম করব, আমরা 50 এই অবস্থায় 63 কে আমরা যদি করে দিই তাহলে আমরা দেখতে পেলাম 1 এবং এই 50 যদি হয়ে যায় তাহলে এই 13 হয়ে গেল। আমরা 1 সমস্ত 50/13 আমরা এই অবস্থায় লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো যে আমরা এই অঙ্কগুলো কিরকম করতে পারলাম।
আমরা যদি এ এবং বি নম্বর কমপ্লিট করে ফেলি আমরা সরাসরি সি নম্বরে চলে যাবো। সি নম্বর আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পাবো যে আমরা দুইটা সংখ্যা লসাগু 6 আর 3 এর মধ্যে আমরা 12 পেয়ে গেলাম। এবার কিন্তু আমরা উপরে 3 এর সাথে আমরা 4 3 এর অর্থাৎ 3 হয়েছে প্লাস আমরা কি করব যে এই 4 এর সাথে আমরা কি করছি আমরা 4 এবং পূরণ দিয়ে দিলাম 4 বার। আমরা এই জায়গা থেকে আমরা 9 একটা সংখ্যা পেয়েছি উপরে এবং একটা পেয়েছি 16 এবং 12। আমরা এই জায়গা থেকে আমরা কি করছি আমরা 12 করে দিলাম এবং 25 এই 25 আমাদের কিন্তু আনসার হয়ে গেল। যদি এটা না হয়ে যায় তাহলে আমরা কি করব 25 কি করছি আমরা 12 দিয়ে আমরা যদি করি তাহলে 2 বারে 24 2 দিয়ে দিলাম 26 হয়ে গেল। অর্থাৎ আমরা দেখতে পাই 2 সমস্ত 12/1 আনসার হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছো যে আমরা কিরকম এই অঙ্কটা করতে পারবো। খুব সহজ মেথডে এই অঙ্কগুলো করছি। তোমাদের কি কেমন লাগলো তোমার কমেন্ট সেকশন জানাতে পারো। তুমি জানতে ভুলবে না আমরা যে অঙ্কগুলি করছি তোমাদের কোন কোন ডাউট হয়েছে আমরা প্রত্যেকটি ডাউট একই ভিডিওতে সমাধান করার চেষ্টা করব। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকবো। বাকি যেগুলো রয়েছে তোমরা প্রত্যেকটি ভিডিওর নিচে তোমার কমেন্ট করতে ভুলবে না এবং বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধব যাতে অজানা অনেকগুলো তথ্য জানতে পারে। এবং আমি আজকে যে স্টেপগুলোকে খুব সহজ হিসেবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আমি তোমাদের কমেন্টগুলো দেখে আরো সহজ করার চেষ্টা করব। তো আশা করি আমরা এ নম্বর বি নম্বর সি নম্বর কমপ্লিট করেছি। এবার সরাসরি আমরা ডি এবং এই যেগুলো রয়েছে প্রত্যেকটি অবস্থা আমরা করার চেষ্টা করব। আমি এই জায়গা থেকে আমি ডি নম্বর করব। আমি এই নম্বর মুছে দিচ্ছি, ঠিক আছে। আমি এখান থেকে আমি ডি নম্বর করব। ডি নম্বর যে প্রশ্নটা রয়েছে আমি এই জায়গা থেকে আমি সরাসরি আমি করে দেবো অর্থাৎ ডি নম্বর। ডি নম্বর আমি এই জায়গা থেকে আমি 1 + 5/3 আমি এই যে সংখ্যাটা আমরা দেখতে পারলাম এই সংখ্যাটা কি আমরা কিরকম করব। আমি এই জায়গা থেকে আমি এই সংখ্যাটা করতে পারি। আমি এই জায়গা থেকে এই সংখ্যাটা যদি করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে এর নিচে 1 মনে মনে রয়েছে। আমি এখান থেকে কি করব 5 1 এর সাথে পূরণ করলে 5 1 5 অর্থাৎ 1 এর সাথে আমি কি করব 5 দিয়ে দিতে পারি। প্লাস আমি কি করছি আমি এখানে 3 রয়েছে 3 এর সাথে আমরা 1 করলাম। এখন আমরা দেখতে পারলাম 5 1 5 প্লাস 3 1 3 আমরা এই অবস্থায় অর্থাৎ আমরা এই উপরে দেখতে পাচ্ছি এই সংখ্যা এবং নিচে দেখতে পাচ্ছি 5। এইখানে মিক্সচার অনুযায়ী দিয়ে করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 5 এর মধ্যে 8 একবার চলে যায়। আমরা এখান থেকে 5 অর্থাৎ 3 পেয়ে দিলাম। আমরা আনসারটা 1 সমস্ত 5/3 আমাদের কিন্তু আনসার হয়ে গেছে। আশা করি আমরা বুঝতে পারলাম। এবার কিন্তু আমরা যদি ডি নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এই নম্বর করব। এই নম্বরে আমরা কি রয়েছে আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এই নম্বরে আমরা কি রয়েছে। এই নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এই নম্বর আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে 5 + 1/7, ঠিক আছে। আমরা এই সংখ্যাটা আমরা দেখতে পারলাম। এই সংখ্যাটা যে আগে যে এই নিয়ম অনুযায়ী আমরা যেটা করছি আমরা এর নিচে আমরা মনে মনে 1 সংখ্যা আমরা দিয়ে দিতে পারি। যদি আমরা 1 দিয়ে দিই তাহলে আমরা 7 থেকে 7 আমরা দুইটা সংখ্যা পূরণ করলে 7 থেকে 7 এবং 5 এর সাথে কি করব আমরা 1 যেহেতু 7 রয়েছে, ঠিক আছে। আমরা 1 এর সাথে কি করব আমরা 1 দিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি 5 7 35 হয়েছে প্লাস কি করছি আমরা 1 এবং নিচে 7। এই জায়গা থেকে আমরা কি করব 7 এবং 36। এই 36 কে যদি আমরা ভাগ করে দেই তাহলে 7 দিয়ে আমরা করলে তাহলে 5 7 35 5, ঠিক আছে। আমরা দেখতে পারলাম 1 5 সমস্ত 7/1 আমাদের কিন্তু আনসার হয়ে গেল। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে এ নম্বর বি সি ডি ই এই পর্যন্ত আমরা কমপ্লিট করছি। আজকের এই ভিডিওতে আমরা এ বি সি ডি এই পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। বাকি যেগুলো ভিডিও রয়েছে আমরা অন্য কোনো ভিডিওতে কভার করার চেষ্টা করব। এর ভিতরে আমরা যে অঙ্কগুলো করছি তোমরা প্রত্যেকটা কমেন্ট সেকশন জানাতে পারো তোমাদের কোন কোন সমস্যা হয়েছে। আমরা প্রত্যেকটি সমস্যার সমাধান করার চেষ্টা করবো এবং বাকি অঙ্কগুলো আমরা খুব সহজে করার চেষ্টা করবো। আশা করি আজকে এই ভিডিওটি ছিল অতটুকু। নেক্সট নতুন কোনো ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।